আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের ক্যাপিটল 15, নরমে সু সরপাস ওভারটেক করার নিয়ম কানুন। সরপাস বা ওভারটেক যে করবেন নিয়ম কানুন তো আছে, মন চাইলো ডানে মনে চাইলো বাম, এগুলা কিন্তু করা যাবে না। দি নর্মাল নিয়ম অনুযায়ী আমরা নর্মালি ইটালির যে রুলস, বাম দিক দিয়ে ওভারটেক করতে হয়। একটা গাড়ি ডান পাশে আছে, রাস্তাতে ডিসকন্টিনিউয়া দাগ আছে এইরকমের, তখন এই গাড়ি কি করতে পারবে? ওভারটেক করতে পারবে। যদি কোনো নিষেধাজ্ঞার সাইন, যেমন আপনি দিবিয়ে তো সরপাসো এর কার্তেল্য ছিল 3 নম্বর কাপিতলতে, ওই রকমের কোনো সাইন না থাকলে, রাস্তার মাঝখানে কন্টিনিউয়া না থাকলে, ঠিক আছে, সেই ক্ষেত্রে রাস্তা ফাঁকা আছে, এই গাড়ি এখানে যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গা আছে, এখানে ফিরে আসার পর্যাপ্ত জায়গা আছে, এমন যখন হবে আমরা ওভারটেক করতে পারবো। ওভারটেক করার ক্ষেত্রে কি করতে হয়? আগে কন্ট্রোল করতে হয় লুকিং গ্লাস, তারপরে হচ্ছে এখানে ইন্ডিকেটর দিতে হবে বাম পাশের। ইন্ডিকেটর দেওয়া শেষ, তারপরে হচ্ছে আপনি পোস্তারে হবেন, বাম দিকে যাবেন, নিয়ম অনুযায়ী সিনিস্তারার দিক দিয়ে ওভারটেক করতে হয়। এই যে একটা দেস্তারার গাড়ি, তাকে আমরা বাম দিক দিয়ে ওভারটেক করব। ওভারটেক করতে করতে আপনার কিন্তু গতি, ধরেন যে এসে 50-এ চলতেছে, আপনার গাড়ির গতি 70-80 এরকমের হবে। ডবল হইতে হবে, 3 ডবল হইতে হবে, বিষয়টা এমন না। নর্মালি সে যেমন গতিতে চলে, এর থেকে আপনার গাড়ির গতিটা তুলনামূলক বেশি থাকবে। এটা আমরা যখন গুইদা করি আন্দাজ হয়ে যায় যে এই হলুদ গাড়ি কেমন গতিতে চলে আর আপনি কেমন গতিতে চলতেছেন, এটা আমরা আন্দাজ করতে পারি। তখন গুইদা করতে করতে আস্তে আস্তে তখন আপনি গতি বাড়াবেন আর ওভারটেক করবেন। ওভারটেক করা শেষ, যখন ই করছিয়াতেই আপনি আসেন, যখন আপনার গাড়ির সেন্টারের লুকিং গ্লাসে, আপনি গাড়িতে বসা, সেন্টারের লুকিং গ্লাসটা ভিতরে যেটা থাকে ওইটাতে যখন দেখবেন এই গাড়ি সম্পূর্ণটা চলে আসছে, আপনার সেন্টারের লুকিং গ্লাসে দেখতে পাইতেছেন, আপনি তখন কি করবেন? এই ডানে রিয়েন্ত্রা আরে করার, এটা তো ওভারটেক করার জন্য হচ্ছে করছি, এখানে আপনি নর্মালি চলতে পারবেন না। ওভারটেক করা শেষ, যখনই গাড়িটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বে আছে, আপনার কাছ থেকে অনেকটুকু ডিস্টেন্স আছে মাঝখানে, আপনি ইন্ডিকেটর দিয়ে, ডানের ইন্ডিকেটর দিয়ে ডানের কোর্সিয়াতে আবার রিএন্ট্রারে করবেন। ব্রুস্কা কোনো কাজ করা যাবে না। যেমন এখানে আসেন, এখান থেকে ঠাস করে এই জায়গায় ঢুকে পড়লেন, এই গাড়িকে আপনি চাপাইতে পারবেন না, এই গাড়ির রাস্তা আপনি কাটতে পারবেন না, যে আপনি হঠাৎ করে এখানে ঢুকে পড়ার কারণে এই গাড়ির হার্ড ব্রেক করে থামতে হইতেছে। এই গাড়ির চালকের জন্য অসুবিধা তৈরি করা কিন্তু যাবে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা কি করতে হবে? ওভারটেক করার সময় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা কুইজ গুলাতে এখন চলে যাব। মেইন বিষয়টা আমি বলে দিলাম, কিভাবে ওভারটেক করব, কোন দিক দিয়ে ওভারটেক করতে হবে। Il conducente একজন চালক কে ইনটেন্ডে, যার ইন্টেনশন চিন্তা ভাবনা সরপাসারে ওভারটেক করার, দেবে আচের তার সে নিশ্চিত হয়ে নিতে হবে, সে নিশ্চিত করে নিবে। কি কি নিশ্চিত করে নিবে? কে লা ভিজিবিলিটা সিয়া তালে, ভিজিবিলিটা ঠিকঠাক আছে, ওইটা আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। এখন এই হলুদ গাড়ি ব্লু গাড়িকে ওভারটেক করবে, এন্ড আপনি ধরেন ঘন কুয়াশা, আপনি কিছুই দেখতে পান না এই পাশে কে আছে না আছে, ধরেন যে এটা হচ্ছে এই দিক থেকে গাড়ি আসার জন্য ইউজ করা হয়, মনে করেন যে এখন আপনি ভিজিবিলিটি আপনার কি আছে, ঠিক নাই, ঘন কুয়াশা, আপনি দেখতেই পান না, তাইলে ওভারটেক করতেও পারবেন না। ভিজিবিলিটি ঠিক নাই, ওভারটেক করাও নিষিদ্ধ। তো আপনার ভিজিবিলিটি ঠিকঠাক আছে কিনা, এখানে গিয়ে গেলে আপনি হচ্ছে দেখতে পারতেছেন কিনা এই রাস্তাটা ফাঁকা আছে, ওভারটেক করে আবার ফিরে আসতে পারবেন কিনা। তো এমন ভিজিবিলিটিটা কিন্তু আপনার কি করতে হবে? নিশ্চিত করে নিতে হবে যে আপনি ভালোভাবে স্পষ্টভাবে দেখতেছেন। বেরো। আর কি নিশ্চিত হয়ে নিতে হবে যখন চালক ওভারটেক করবে? কে নেসুন, যে নাই সিগনালে ভার্টিক্যালি লোহাতে খাম্বাতে দাঁড় করানো, যে এই টাইপের যে সাইন গুলা থাকে এগুলার কথা বলতেছে, যে এই টাইপের কোনো সাইন নাই। ভিএটি যেটা নিষেধ করে, লা মানোব্রা, এই কাজটাকে, কাজ বলতে সরপাস্য করার কাজের কথা বলতেছে। তো এই যে সরপাস্য করার কাজটাকে নিষেধ করে, এই টাইপের ভার্টিক্যালে কোনো সিগনালে সংকেত, এই যে এগুলার কথা বলতেছে, এগুলা নাই, এটা আপনার নিশ্চিত হয়ে নিতে হবে ওভারটেক করার আগে। তো অবশ্যই আমাদের নিষেধাজ্ঞার কার্তেল্য আছে কিনা এইটাও আপনার খেয়াল করে নিতে হবে। বেরো। আর কি নিশ্চিত হইতে হবে? স্টেসা করসিয়াতে, সেম করসিয়াতে, নন আব্বিয়ে সেনালাতো, সংকেত দেয় নাই, দি ভলের কম্পিয়েরে করার জন্য বা পূর্ণ করার জন্য, আনালগা মানবরা, সেম কাজ, আনালগা বলতে সেম মানবরা, সেম কাজ, মানে ওভারটেক করার কাজ। কোন গাড়িদের কথা বলে? কে সেগোয়ে, প্রেসেদে আর সেগোয়ে গাড়ির কথা বলে। এটা আপনার প্রেসেদে গাড়ি, আর যে পিছনে চলতেছে এটা হচ্ছে সেগুয়ে করতেছে আপনাকে, ঠিক আছে? তা আপনি যখন ওভারটেক করবেন, এটা আপনি
আপনার খেয়াল রাখতে হবে স্তেসা কোর্সিয়াতে, এই সেম কোর্সিয়াতে আপনারা যারা চলতেছেন কি কি করেন নাই, সংকেত দেন নাই। কোন গাড়ির? এই যে পিছনের গাড়ি সংকেত দিয়ে ফেললো কিনা, ইন্ডিকেটর দিল কিনা, আপনি আপনার লুকিং গ্লাসের মাধ্যমে খেয়াল করতে হবে। সে সংকেত দেয়া মানে কি, সে আপনার ওভারটেক করার জন্য আসতেছে, তার মানে আপনি ওভারটেক করার কাজ ছেড়ে দিবেন, আপনি থেমে যাবেন। ঠিক আছে? আবার আপনি এই গাড়িকে ওভারটেক করার চিন্তা ভাবনা করতেছেন, এখন আপনি দেখতেছেন এই গাড়ি ওই ইন্ডিকেটর দিয়ে এদিকে সরতেছে তার সামনের গাড়িকে ওভারটেক করার জন্য। তো এই রকমের সেম কাজ সেম কোর্সিয়া থেকে এরা সংকেত দেয় নাই, অর্থাৎ এই কোর্সিয়াতেই আছে সামনের গাড়ি বা পিছনের গাড়ি। ঠিক আছে? এই জিনিসটা আপনাকে আঁচের তারে করতে হবে, নিশ্চিত হয়ে নিতে হবে যে এরা এদের জায়গা মতোই আছে, কোনো ইন্ডিকেটর দেয় নাই, তার মানে এরা এখন সরবে না, তাইলে আমি তাদেরকে ওভারটেক করতে পারবো। ঠিক আছে? তো সামনের গাড়ি পিছনের গাড়ির সংকেত দেয় নাই, সেম কোর্সিয়াতেই আমরা যারা আছি সামনের পিছনের, এটা আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। যদি দেখেন এরা কেউ সংকেত দিয়ে ফেলছে পিছনের বা সামনের গাড়ি, আপনি থেমে যাবেন। পিছনের গাড়ি সংকেত দিছে, আপনি এখানে থেমে যাবেন, সে আপনাকে ওভারটেক করবে, আপনি এটা সহজ করে দিবেন। ঠিক আছে? আপনি দেখতেছেন ও ওভারটেক করার চেষ্টা করতেছে তার সামনের গাড়িকে, তখন আপনি এই গাড়িকে ব্লু গাড়িকে ওভারটেক করার কাজ ছেড়ে দিবেন। ঠিক আছে? সামনের বা পিছনের কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করতেছে, তখন আমরা কি করব, ওভারটেক করার কাজটা রিনুনচারে করব, মানে এটা ছেড়ে দিব, মানে এখন আর করব না। এইভাবে সেম টাইমে সেম কাজ করতে গেলে, স্তেসা আনালোগা মানবরা করতে গেলে কি হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিন্তু করা যাবে না এই কাজ। তো এই বিষয়গুলা নিশ্চিত হয়ে নিতে বলতেছে বেরো কুইজ সবগুলা। না বুঝলে বলবেন অবশ্যই। ফাহমিদা, নিপা, আপু আসছেন ক্লাসে? আপু হচ্ছে আপু আপু ওদের ইন্ডিকেটরটা দেখবো না আপু? জি, ইন্ডিকেটরই তো দেখতে হবে আপু, নাহলে আমরা কিভাবে বুঝবো? আপনি ধরেন যে এই যে এই গাড়িতে যে ঠিক কিনা আছে। আছে, সে লুকিং গ্লাসের মাধ্যমে দেখবে যে এই পাশের লাইট বা ওই পাশের লাইট জ্বলতেছে কিনা, আমরা লুকিং গ্লাস কন্ট্রোল করি তখন আর কি, তখন আপনি হ্যাঁ। বুঝবেন যে সে ডানে বা বামে যাবে আর কি, এটা বোঝা যাবে। আচ্ছা, il conducente che intende sorpassare যার ইন্টেনশন ওভারটেক করার দেবে accertarsi, সে নিশ্চিত হয়ে নিবে। সেম কথা, কি নিশ্চিত হবে? alla differenza, ভিন্নতা বা পার্থক্য, di velocità, গতির, tra il proprio veicolo, tra বলতে মধ্যে, তার নিজের গাড়ির মধ্যে, e quella da sorpassare, দা সরপাসারে গাড়ি, দা সরপাসারে বলতে এটা আপনি, আপনি তাকে ওভারটেক করবেন, এটা দা সরপাসারে, যাকে ওভারটেক করা হয় তাকে দা সরপাসারে ভেহিকলি বলা হয়। ঠিক আছে? খেয়াল রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটার কারণে আপুরা অনেক কুইজ ভুল করে, এটা আপু খেয়াল এখানে রাখতে একটু বুঝতে চাই, সেটা হচ্ছে দা সরপাসারে মানে আমি যাকে সরপাসারে করব। না। ধরেন আপনি সামনে আছেন, আমি পিছনে আছি, আমি আপনাকে ওভারটেক করব, তো আমি কি করতেছি, ওভারটেক করতেছি কাকে? দা সরপাসারে ভেহিকলি বলতে আপনার কথা বলা হইতেছে। আপু তাহলে দা সরপাসারে মানে যে সেগুইরে লো সেগুইরে বুঝবো না? যাকে ওভারটেক করা হইতেছে তার কথা বলা হয়, যাকে মানে আমি ওভারটেক মনে করা করেন হয়। পিছনে আছি আর আমার সামনে একটা গাড়ি আছে, তাকে আমি ওভারটেক করব, সেক্ষেত্রে ওইটা হচ্ছে দা সরপাসারে। হ্যাঁ, এই গাড়িতে যে চালকটা বসে আচ্ছা। আছে, ধরেন দা সরপাসারে গাড়ি বলতে এখন এই গাড়ির কথা বলা হইতেছে। কে সরপাসা যদি বলতো তাহলে এইটার কথা বলা হইতেছে, কে সরপাসা মানে যে ওভারটেক করে, আর দা সরপাসারে যাকে করা হইতেছে ওভারটেক। আচ্ছা, আমি পিছনের গাড়িতে আছি, আমি সামনের গাড়িকে ওভারটেক করব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে দা সরপাসারে। হ্যাঁ, তার কথা। আপু এখানে কন্ডুচেন্টের কথা বলা হবে, ঠিক আছে, চালকের কথা বলা আচ্ছা। হবে। চালক বলতে আচ্ছা। এই গাড়ির চালকের, যাকে ওভারটেক করা হইতেছে তার কথা তখন বলা হবে। এই কুইজগুলো আসবে সামনে। আচ্ছা। আচ্ছা। তো আপনি ওভারটেক করার ইন্টেনশন তো আপনার নিশ্চিত হয়ে নিতে হবে যে ভিন্নতা দুইটা গাড়ির, তবে এইগুলির মধ্যে কি গতির পার্থক্যটা আপনার নিজের গাড়ির মধ্যে আর ওই গাড়ির মধ্যে। গতির পার্থক্য বলতে কি বুঝাইতেছে, ধরেন যে এই যে অরেঞ্জ গাড়ি, তাকে আপনি হচ্ছে এটা আপনি আপনি কি করবেন, তাকে ওভারটেক করবেন। আমরা যখন গাড়ি চালাই আমরা আন্দাজ করতে পারি, মনে করবেন যে এটা 50-এ চলতেছে, ঠিক আছে? আপনি তারে যখন ওভারটেক করবেন, আপনার গাড়ির 50 যদি গতি থাকে, সারা দিন লাগবে তারে ওভারটেক করতে করতে, সারা দিন লাগবে। তার মানে কি করতে হবে, আপনার গতি আউমেন্টার করতে হবে, বাড়াইতে হবে। সে 50-এ চলে, আপনি 70-80 গতি উঠাবেন, তাকে সুন্দর করে ওভারটেক করে আবার ডানের ডিস্টেন্স এইখানেও মেনটেন করে
লাতারালের দিক দিয়েও ডিস্টেন্স মেনটেন করে কি করতে হবে, আবার ডানের কোর্সিয়াতে রিএন্ট্রারে করতে হবে পুনরায়। ঠিক আছে, তো গতি কি করতে হবে, আপনাদের দুই গাড়ির মধ্যে গতির পার্থক্যটা আপনার নিশ্চিত করে নিতে হবে, অর্থাৎ গতি বাড়াই নিবেন আপনি। সে 50-এ চলে, আপনি 60-70-এ, আপনি তাকে হচ্ছে ওভারটেক করবেন। ও 50-এ চলে, আপনি 55-তে তারে গেছেন ওভারটেক করতে, তাইলে হইলো না, ডিফারেন্স কিন্তু বেশি না, সারাদিন লাগবে ওভারটেক করতে আপনার। তো এই যে ডিফারেন্স ভেলোসিটি দুইটা গাড়ির মধ্যে, এটা আপনার নিশ্চিত করে নিতে হবে, অর্থাৎ আপনি গতিটা তুলনামূলক বাড়াবেন। বেরো। আর কি নিশ্চিত হতে হবে, nessunai veicoli, কোনো গাড়ি কে provengono, যে আসে, dalla direzione opposta, বিপরীত দিক থেকে। এই যে এই বিপরীত দিক থেকে এই করসিয়া ধরে কেউ আসতেছে কি না, যে কোনো গাড়ি নাই, নেসুন বলতে নাই, কোনো গাড়ি নাই, যেটা কোন দিক থেকে আসে, বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি নাই, এটা আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। এখন দপ্পিও সেন্সর রাস্তাতে আসেন যে এই দিক থেকে গাড়ি আসার কিন্তু সম্ভাবনা আছে, তাহলে তার মানে কি, আপনি যে ওভারটেক করবেন ওই কোর্সিয়াতে যাবেন, আপনার নিশ্চিত হয়ে নিতে হবে না যে এই রাস্তা ফাঁকা আছে, এদিক থেকে কেউ আসে না, কোনো গাড়ি নাই, এটাও আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। বেরো। আর কি নিশ্চিত হইতে হবে, লুঙ্গেসা, লম্বা দেল প্রোপ্রি ভেহিকল, আপনার নিজের গাড়ির লম্বা, এ এবং দি quella da sorpassare, আর যারে আপনি ওভারটেক করবেন ওই গাড়ির লম্বা। এই যে দা sorpassare, আপনার কথা তো বললোই, আপনি কন্ডুচেন্তে, আপনার গাড়ির লুঙ্গেসার কথা বললো, আপনি এটা খেয়াল করবেন, নিশ্চিত করবেন আপনার গাড়ি কতটুক লম্বা। আর কারটা দা sorpassare, আপনি যারা ওভারটেক করতেছেন ওই গাড়ি কতটুক লম্বা, ওইটা আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। কি বলতেছে এই কুইজের মধ্যে, এটা বের হবে কুইজটা, একটু খেয়াল করে দেখবেন। এটা 50-এ চলে, আপনি ধরেন যে 80 উঠাইলেন গতি, 80 উঠে আপনাদের গাড়ির সাইজ কি ছোট, আপনি কি করতে পারবেন, সুন্দর দ্রুত তাকে ওভারটেক করে ফিরে আসতে পারলেন। এখন আপনি মনে করেন 10 আর 5 গাড়ির সাইজ এমন, এতটুক লুঙ্গেসা, এত লম্বা, তখন আপনি যখন তারে ওভারটেক করবেন সময় কি বেশি লাগবে না, লম্বা গাড়ি, তারা ওভারটেক করতে তো সময়ও বেশি লাগবে। এই যে গাড়ির লুঙ্গেসাটা কেমন, যারা ওভারটেক করতেছেন, দাসর পাসারে এইগুলি লম্বা কেমন, আপনার গাড়িটাও লম্বা হইতে পারতো, ধরেন যে এত বড় গাড়ি, আপনার গাড়ি কেমন লম্বা, লুঙ্গেসাটা কেমন, এটাও নিশ্চিত হয়ে নিতে হবে। কেন, লম্বা গাড়ি ওভারটেক করতে সময় লাগে বেশি। তাই এই দিক থেকে কেউ আসতেছে কি না, এই লম্বা গাড়ি ওভারটেক করতে পারবেন কি না, এগুলা নিশ্চিত হয়ে নিয়ে তারপরে ওভারটেক করাতে হবে কিন্তু। এগুলা কিন্তু ওভারটেক করার আগেই আপনার হচ্ছে চিন্তা ভাবনা করে নিতে হবে, গাড়ি কতটুকু লম্বা, লম্বা গাড়িকে ওভারটেক করতে সময় লাগে বেশি কিন্তু। তা আপনি সময় পাবেন কিনা এই কোর্সিয়াতে গিয়ে আবার ফিরে আসতে পারবেন কিনা এই দিক থেকে কেউ আসার আগে আগে। ঠিক আছে, তো এটাও নিশ্চিত হয়ে নিতে হবে, লুঙ্গেসাটা কেমন ওইটা। বেরো কুইজ। আর কি নিশ্চিত হইতে হবে, লা লার্গেসা দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা, মজা ও টার্মিনা পুনা কি, হম, ও সরি লার্গেসা, আপু, সরি সরি। লার্গেসা কেমন, কারেজ্জাতা, দেল্লা কারেজ্জাতা, কি নিশ্চিত হবে, কারেজ্জাতা লার্গা মানে চওড়া আছে কিনা। তো অবশ্যই, তো আপনি যখন আপনি ডিস্টেন্সা দি সিকুরেসা মেনটেনের সময় কি, এটা নিয়ে অনেকে পেস করে, আমি একটু বলে দিই তারপরও। ডিস্টেন্স মেনটেন বলতে ডিস্টেন্স রাখলেন, একটা কোর্সিয়াই যথেষ্ট, তাই না, এক কোর্সিয়াতেই আমরা থাকি। কিন্তু ওভারটেক করার ক্ষেত্রে আপনার দেখতে হবে রাস্তা চওড়া মোটা আছে কিনা, কারণ কি আপনার তো গাড়িটা নিয়ে দিক দিয়ে যাইতে হবে, তাই না, এই কারের যাতা চওড়া আছে কিনা, আপনার যাওয়ার জায়গা আছে কিনা, এটা তো আপনার নিশ্চিত হইতে হবে, তাই না। আপনি যে গাড়ি নিয়ে যাবেন, মনে করেন যে এখানে স্পার্টি ট্রাফিকও আছে বা বাঙ্কিনা আছে, বা হচ্ছে বাঙ্কিনা চেদে বলে, যেমন ঢালু বাঙ্কিনা থাকে, আর আপনি গাড়ি নিয়ে গেলেন ওভারটেক করতে, গাড়ি গড়াই চলে গেল, খাদে পড়ে গেল, হইলো না কিন্তু। তো কারের যাতা লার্গা চওড়া আছে কিনা, ওভারটেক করার জন্য জায়গা আছে কিনা, এটা আপনার কি করতে হবে, নিশ্চিত হয়ে নিতে হবে। তাহলে কি বুঝলাম, গাড়ির ভেলোসিটি খেয়াল রাখতে হবে, হচ্ছে গাড়ির কতটুক লম্বা, কোন গাড়ি কতটুক লম্বা, আমার গাড়ি বা আমি যাকে ওভারটেক করবো ওই গাড়িগুলো লম্বা কেমন, এটাও নিশ্চিত করে নিতে হবে। বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, এই যে কোনো গাড়ি নাই, এটাও নিশ্চিত হয়ে নিতে হবে। আর কারের যাতা লার্গা কেমন, চওড়া কেমন, এটাও আপনার নিশ্চিত হয়ে নিতে হবে। বেরো কুইজ সবগুলো। একটা কোর্সে হলেও করা যাবে, তাই না? হ্যাঁ আপু, অনেক সময় কোর্সিয়া দেখবেন অনেক মোটা চওড়া কোর্সিয়া হুম থাকে, কিন্তু খেয়াল করে হুম দেখবেন, হুম, জায়গা হ্যাঁ। থাকলে তো আপনি ওভারটেক করতেই পারবেন। লার্গেসটা কেমন মানে চওড়া কেমন, ওইটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে।
Il conducente একজন চালক intende sorpassare, যার ইন্টেনশন ওভারটেক করার, deve valutare, সে মূল্যায়ন করবে, মানে বুঝে শুনে নিবে আর কি, মূল্যায়ন করবে lo spazio necessario, যে জায়গা দরকার পড়ে per la manovra, এই কাজের জন্য। কি কাজ? সরপাস্য করার কাজ। সরপাস্য করার কাজের জন্য যে জায়গা দরকার, অবশ্যই তো জায়গা লাগবে আপনার ওভারটেক করার জন্য, যে জায়গাটা দরকার পড়ে anche in relazione alla differenza di velocità tra il proprio veicolo e quella da sorpassare, বলতেছে যখন ওভারটেক করবেন, ওভারটেক করার জন্য যে পর্যাপ্ত জায়গাটা দরকার পড়ে, যে গাড়ির বেলোসিতা অনুযায়ী আর কি, আপনার নিজের গাড়ির গতি বা যারা ওভারটেক করা হইতেছে তার তার সাথে আর কি। তো এই জিনিসটা যে যে জায়গাটা দরকার পড়বে আপনার ওভারটেক করার জন্য, এটা আপনার মূল্যায়ন করে নিতে হবে। বের হবে কুইজটা, এই যে গাড়িকে আপনি ওভারটেক করবেন এদিক দিয়ে কতটুক জায়গা লাগবে, এই গাড়িটা যদি একটু লম্বা হইতো তার মানে কি আপনার জায়গাটা কি হইতো, আরো বাড়তো, তাই না? এভাবে মূল্যায়ন করে নিতে হবে, আগে থেকে আপনার চিন্তা ভাবনা করে নিতে হবে যে এখন বড় গাড়িতে আমার ওভারটেক করতে জায়গা লাগবে বেশি, জায়গা দরকার পড়বে বেশি, আর যদি ছোট গাড়ি হয় জায়গা লাগবে কম। তো এটা না আগে থেকে কি করতে হবে, বালুতারে করে ফেলতে হবে, মানে আপনার মূল্যায়ন করে ফেলতে হবে, একটা চিন্তা ভাবনা করে নিতে হবে ওভারটেক করার সময়, যে আমার কিন্তু জায়গা এখন বেশি লাগবে, আমার কিন্তু সময় লাগবে বেশি ওভারটেক করতে। বেরো Il conducente che intende sorpassare deve accertarsi, যার ইন্টেনশন ওভারটেক করার নিশ্চিত হয়ে নিবে। semplicemente বলতে শুধুমাত্র বুঝায়, semplicemente শুধুমাত্র, che nessun veicolo, যে কোনো নাই কোনো গাড়ি, provenga della direzione opposta, বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি নাই, শুধুমাত্র এইটাই নাকি নিশ্চিত হইতে হবে, এটা ফালস হবে। এতক্ষণ যে পড়লাম এটা নিশ্চিত হইতে হবে, ওইটা নিশ্চিত হতে হবে, ওইটা ওইটা কত কিছু পড়লাম, এন্ড বলে শুধুমাত্র কি নিশ্চিত হবেন, যে কোনো গাড়ি নাই বিপরীত দিকে, এটা নাকি শুধুমাত্র নিশ্চিত হবেন। সেম্পলিসেমেন্ট কি শুধুমাত্র এটাই আপনি দেখবেন বিষয়টা ফালস হবে, তাই শুধুমাত্র যে এই কথাটার কারণে ফালস হয়ে যাবে কুইজটা। আবার আরেকটা কুইজে বলবে যে উনিকো অব্লিগো, একটাই আপনার জন্য অব্লিগো ওভারটেক করার সময়, সেটা কি? আপনি ধরেন শুধু ইন্ডিকেটর দিবেন, এটাই নাকি অব্লিগো, তাহলে কন্ট্রোল করবে কে? এ রাস্তা ফাঁকা আছে কিনা এটা দেখবে কে? ডিস্টেন্স মেনটেন করার বিষয় আছে লাতারালে, সামনে পিছনে, এগুলা মেনটেন করবে কে? সব অব্লিগো। উনিকো অব্লিগো একটা কাজের কথা যখন বলবে, উনিকো বলতে একটা বুঝায় যে কোনো, তো একটা কাজের কথা যখন বলবে ওভারটেক করার সময় যে এইটাই শুধু করবেন, ফালসো। সেম ভাবে আরো একটা কুইজে উনিকামেন্তে বলবে যে উনিকামেন্তে শুধুমাত্র এই একটা কাজই আপনার জন্য জরুরি, এমন বলবে। তিনটা কুইজে সেম্পলিসেমেন্তে, উনিকো অব্লিগো আর উনিকামেন্তে এগুলা বলবে ওভারটেক করার সময়, আপনি এরা নিশ্চিত হবেন শুধু, ওইটা নিশ্চিত হবেন শুধু, শুধুমাত্র শুধুমাত্র এরকমের যখন বলবে ফালস হবে কুইজ। আসলে কি আমাদের অনেকগুলো বিষয় নিশ্চিত হয়ে নিতে হবে ওভারটেক করার ক্ষেত্রে। প্রিমা দি iniziare, শুরু করার আগে, una manovra di sorpasso, ওভারটেক করার কাজ শুরু করার আগে, occorre azionare indicatore di direzione, ইন্ডিকেটর দিতে হবে। বেরো, এই যে আপনি ডান থেকে বামে সরবেন, আগে কি করতে হবে, এই যে গাড়ির চালককে তো বুঝাইতে হবে যে তুমি যে চলতেছো আমি কিন্তু এখন ওভারটেক করব, তার মানে কি আপনি আগে ইন্ডিকেটর দিবেন তারপরে সরবেন, এটা দেওয়া প্রয়োজন। বেরো, La manovra di sorpasso si effettua, ওভারটেক করার কাজটা করা হয় দি নর্মাল নিয়ম অনুযায়ী সিনিস্ট্রা, বাম দিক দিয়ে, এটাই রুলস। এই হচ্ছে বাম দিক দিয়ে ওভারটেক করতে হবে, এটা হচ্ছে রুলস নর্মা। কিছু কিছু স্পেসিফিক কারণে ডান দিক দিয়ে ওভারটেক করা, ওইগুলো আলাদা। নর্মালি যদি বলে কোন দিক দিয়ে ওভারটেক করতে হবে, বাম দিক দিয়ে, এটা বলতে হবে। বেরো, il sorpasso si effettua tenendo una adeguata distanza laterale, আপনি ওভারটেক যে করবেন লাতারালের দিক দিয়ে একটা কি করতে হবে, উপযুক্ত, এদেগুয়াতা বলতে উপযুক্ত ডিস্টেন্স লাতারালে রাখতে হবে, যে এই যে গাড়িকে যে ওভারটেক করবেন, এই যে তার লাতারালে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, এমন যাতে না হয় তার গা ঘেঁষে একদম হচ্ছে ওভারটেক করা, এরকমের করা যাবে না। লাতারালে সাইডের, এই সামনে পিছনের এই জায়গাতে ডিস্টেন্স মেনটেন করে আবার রিএন্ট্রারে করা, প্লাস এই লাতারালের এই জায়গায় পর্যাপ্ত জায়গা রাখতে হবে দুই গাড়ির মাঝখানে, এইভাবে উপযুক্ত জায়গা রেখে বলতেছে দাল ভেহিকলো কে সি সরপাসা, যে আপনি যে ওভারটেক করতেছেন আর কি, হ্যাঁ আপনি ওভারটেক করার কাজটা করবেন কিভাবে, উপযুক্ত ডিস্টেন্স লাতারের দিক দিয়ে রেখে। যে আপনি যে ওভারটেক করতেছেন এটা আপনার কাজ ডিস্টেন্সটা মেনটেন করা আর কি। কে সি সরপাসা বলতে যে ওভারটেক করে, এ সি সরপাসা বলতে এই যে আপনি আপনি যে ওভারটেক করতেছেন
লাতারালের উপযুক্ত ডিস্টেন্স আপনি রাখবেন, টেনেন্দো করবেন, রাখবেন, তারপরে ওভারটেক করবেন। বেরো। La manovra di sorpasso si effettua এই ওভারটেক করার কাজ করা হয় anche এমনকি সে lo spazio visibile যে দৃষ্টিসীমা যেগুলা থাকে আমাদের, যে স্পাইসিও ভিজিবল রিজুলতা, যে দেখার যে আমাদের সামনে ওভারটেক করার যে জায়গাগুলা থাকে এগুলা রিজুলতা ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত। পের কমপ্লেতারলা লা ইন সিকুরেসা যে নিরাপত্তার সাথে যে আপনি কমপ্লিট করবেন ওভারটেক করার কাজটা, আপনি এদিকে তাকায় দেখেন কি আপনার ভিজিবিলিটাটা কি আছে, ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত। ধরেন যে প্রচুর বৃষ্টি বা ঘন কুয়াশা, আপনি কি করতে পারতেছেন না, দেখতে পাইতেছেন না, সেই ক্ষেত্রেও নাকি আপনি নাকি এই ওভারটেক করার কাজটা কি করতে পারবেন, সি ফেতুয়া করতে নাকি পারবেন, ফালসো হবে। যখনই দেখবেন যে আপনি আপনি একদম শহরের ভিতরে আছেন বা যে কোনো রাস্তাতে আছেন, ঘন কুয়াশা, প্রচুর বৃষ্টি, সামনে দেখা যাইতেছে না ভালোভাবে, ভিজিবিলিটা ইনসুফিসিয়েন্ট অপর্যাপ্ত, ঠিকঠাক দেখা যায় না, তখন কি করতে হয়, যতটা পার্শ্ব করা, ইনভার্সিওনে করা, ঠিক আছে, এই কাজগুলা কি হয়ে যায়, তখন নিষিদ্ধ হয়ে যায়, করা যাবে না। ইনসুফিসিয়েন্ট যখন থাকবে আমাদের ভিজিবিলিটা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, ওভারটেক করতে পারবো না। কুইজে কি বলছে, আপনি করতে পারবেন আংকে এমনকি ভিজিবিলিটা অপর্যাপ্ত থাকলেও নাকি পারবেন না, পারবেন না, এটার পারমিশন নাই, ছেড়ে দিবেন ওভারটেক করার কাজটা। আচ্ছা, Quando si inizia যখন কেউ শুরু করে il sorpasso overtake è consentito segnalare la manovra, বলতেছে আপনি যখন ওভারটেক করা শুরু করবেন পারমিশন আছে সংকেত দেয়া, লা মানোভ্রা আই ভেহিকল, যে আপনি যে কাজটা করবেন, ওভারটেক করার কাজটা যে করবেন, আপনি বলতেছে সংকেত দিতে পারবেন যে ওই গাড়িকে কে প্রচেদন্ত, যে কিনা করতেছে আপনার সামনে চলতেছে লাম্পের জানতো, লাম্পের জারি করে, লাইট জ্বলানে বা করে, কনিল প্রয়ত্তরি আব্বালিয়ান্তি, আব্বালিয়ান্তি বলতে ব্লু কালারের সিম্বল দিয়ে একটা বড় হেডলাইট আছে আমাদের গাড়িতে, এটা নর্মালি আমরা ইউজ করতে পারি না শহরের ভিতরে, এটা টোটালি নিষেধ আব্বালিয়ান্তি ইউজ করা। আন আব্বালিয়ান্তি ইউজ করতে পারবেন আপনি। আব্বালিয়ান্তি লাইট ইউজ করার কিছু রুলস আছে, অবশ্যই আপনি শহরের বাহিরে গুটগুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, আপনার আশেপাশে কেউ নাই, তখন আব্বালিয়ান্তি জ্বালায় চলবেন, কোনো সমস্যা নাই। শহরের ভিতরে আব্বালিয়ান্তি টোটালি ভিয়েতাতো, নর্মালি আনাব্বালিয়ান্তি দিয়ে চলতে হয়, ঠিক আছে। আনাব্বালিয়ান্তি লাইট শহরের ভিতরে দিনের বেলায় অব্লিগো না, রাতের বেলায় অব্লিগো, ঠিক আছে। আর মোটরসাইকেল যদি হয় দিনে রাতে 24 ঘন্টা শহরের বাহিরে ভিতরে সব জায়গায় অব্লিগো হয়ে যায় আনাব্বালিয়ান্তে লাইটটা মোটরসাইকেলের জন্য। আর আউটো ভেহিকলের জন্য দিনে বাধ্যতামূলক না, শহরের ভিতরে রাতের বেলায় বাধ্যতামূলক। আর যদি এক্সট্রা উরবানাতে যে কোনো গাড়ি চলতেছে, দিনে বলেন রাতে বলেন যে কোনো সময় এক্সট্রা উরবানাতে আনাব্বালিয়ান্তে অব্লিগো হয়ে যায়, অবশ্যই আপনার আনাব্বালিয়ান্তে জ্বালাই চলতে হবে। বা লুচে দিউর না বলে, দিনের বেলায় জ্বালানোর একটা লাইট থাকে, অনেক গাড়িতে থাকে, সব গাড়িতে থাকে না, তো যাদের দিনের বেলা লাইট আছে এরা আনাব্বালিয়ান্তের পরিবর্তে দিউর না লাইট যেটা ওইটা ইউজ করতে পারবে। আচ্ছা, কুইজে আসি এখন। তো আব্বালিয়ান্তে লাইটটা লাম্পের জানতে বলতে কি বোঝায়, ফ্ল্যাশ ইউজ করা, দিলেন বন্ধ করে দিলেন, এমন এমন ফাংশন আছে, বাম হাতের কাছে একটা লেভার থাকে গাড়ির বোলান্তে, যে বোলান্তের পিছনে, তো ওইটা হচ্ছে, এটা যদি একটু হালকা করে আপনার দিকে একটু টান দেন, আপনার দিকে চালকের দিকে, তখন কি হয়, ঠাস করে একটা ফ্ল্যাশ দেয়, একটা লাইট, বড় একটা লাইট করে ফ্ল্যাশ দিবে সামনের গাড়িকে আর কি। তো এমন লাম্পের জানতে করতে পারবেন আব্বালিয়ান্তে লাইটটাকে আপনি, কেন, সংকেত দেওয়ার জন্য, কিসের সংকেত, ওভারটেক করার সংকেত দেওয়ার জন্য। কোন গাড়িকে যে প্রেসে দেওয়ানো, যে কিনা আপনার আপনার সামনে চলতেছে আর কি, তাকে সংকেত দেওয়ার জন্য আপনি হচ্ছে কি করতে পারবেন, এইভাবে সংকেত দেওয়ার পারমিশন আছে। বের হবে কুইজটা। এই যে এই ব্লু গাড়িকে আপনি ওভারটেক করবেন, তখন আপনি কি করলেন, আপনার গাড়ি থেকে ফ্ল্যাশ লাইট আব্বালিয়ান্তে লাম্পের জানতে করলেন, করার ফলে কি হবে, যে ওই যে সামনের গাড়ির চালক তার লুকিং গ্লাসে গিয়ে আপনার এই আলোর ঝলকানি পড়বে তার লুকিং গ্লাসে, তখন সে বুঝবে আপনি তারে কোনো সংকেত দিতেছেন, সে টের পাবে যে আপনি তাকে ওভারটেক করতে চাইতেছেন, সে কি করবে, সে তার মতন কি হয়ে যাবে, গতিটা ওই রকমের রাখবে, গতি আর আর বাড়াবে না, আর সে ডান দিকে একটু চেপে থাকবে, যাতে কি হয় আপনার ওভারটেক করার কাজটা সুবিধা হয়ে যায় আর কি। তো এই যে আপনি যে পিছনে আছেন তাকে ওভারটেক করতে চাইতেছেন, সেক্ষেত্রে আমরা এমন জানতে করে কি করতে পারবো, সংকেত দিতে পারবো, এটার পারমিশন আছে। বেরো।
Conducente che intende effettuare il sorpasso, একজন চালক যার ইন্টেনশন ওভারটেক করার a obbligo তার জন্য বাধ্যতামূলক কি বলতেছে di azionare il segnale acustico বলতেছে segnale acustico বলতে হর্ন যেটা ক্লাকসন যেটা ওইটার কথা বলতেছে। তো আপনি তারা ওভারটেক করবেন তারে নাকি আপনি হর্ন দিবেন বাধ্যতামূলক নাকি এটা করবেন ফালসে হবে। এই শব্দ দূষণ হবে না, বাধ্যতামূলক হর্ন দেওয়া যাবে না। যে আপনি ওভারটেক করতেছেন সারা রাস্তায় ওভারটেক করলেন আর সারা রাস্তায় হর্ন হর্ন দিতেই থাকলেন হইলো না, কিন্তু মানুষ কিন্তু মাথায় বাড়ি দিব ধরে একটা, যে মাথা ঠিক নাই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু অব্লিগো না। ইমিডিয়াতো পেরিকলো যদি হয় শুধুমাত্র আমরা তখন হচ্ছে হর্ন ইউজ করতে পারি প্রয়োজনে। ওভারটেক করার আগে যদি সবাই খালি হর্ন দিতেই থাকে তাহলে রাস্তায় কিন্তু আর চলা যাবে না মাথা নিয়ে, ফালসা হবে এটা অব্লিগো বলার কারণে। Nell'eseguire la manovra di sorpasso ওভারটেক করার কাজটা করার জন্য bisogna mantenere রাখা দরকার strettamente da destra। এই যে আপনি যে ওভারটেক করবেন বাম দিক দিয়ে গিয়ে ওভারটেক করতে হবে তাই না? বলতেছে আপনার গাড়ি নাকি আপনি ডানেই রাখবেন, তো ডানে রাখলে ওভারটেক করবেন কিভাবে? ডানে রাখা যাবে না, বামে নিয়ে যেতে হবে গাড়ি, বামে নিয়ে যাব, ওভারটেক শেষ, আবার ডানে রিএন্ট্রারি করবো, ফিরে আসবেন। বলছে আপনি ওভারটেক করার জন্য কি করতে হইব? ডানে 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 ডানেই নাকি থাকবেন আপনি, ফালস হবে। L'eseguire la manovra di sorpasso non bisogna accelerare, যে ওভারটেক করার কাজটা পারফর্ম করার জন্য পূর্ণ করার জন্য বলতেছে দরকার নাই গতি বাড়ানোর। accelerare বলতে গতি বাড়ানোর নাকি দরকার নাই আপনার কথা বলতেছে। এখন সেও চলে 50-এ আপনিও চলেন 50-এ, তারে ঘুমায় ওভারটেক করা, বলতেছে যে আচেলারে করবেন না। অবশ্যই আপনার আচেলারে গতি বাড়াইতে হবে, নাহলে তো ওভারটেক করা যাবে না, ফালস হবে। তাই এই যে খেয়াল করতে হবে এখানে কার কথা বলতেছে, আমি যে ওভারটেক করব আমি আমার কথা বলে নাকি আমি যাকে ওভারটেক করতেছি তার কথা বলে। তো এটা আপনাকে বলা হইতেছে, আপনি তো ওভারটেক করার কাজটা করবেন তাই না? আপনার কথা বলা হইতেছে, তো কার কথা বলে খেয়াল রাখতে হবে। আপু সেক্ষেত্রে কি বলবে? পরবর্তীতে পার্টে আসবে এগুলো, আমি থাকলে তো হ্যাঁ। আমি নিব, না হয় জান্নাত আপু নিবে ওইগুলো, পরবর্তীতে আসবে। কারণ এই কথাগুলো কেন আমি বারবার আপনার ফোকাস দিতেছি, কার কথা বলে এইগুলার কারণে কুইজ ভুল করবেন, আর ওইগুলো অনেক ইম্পর্টেন্ট কুইজ, ওগুলো এক্সামে আসবে, তো ওইগুলো ভুল করা যাবে না, সেই কারণে আমি ফোকাস দিতেছি যে কোন গাড়ির চালকের কথা বলা হইতেছে। এখন যদি বলে এ গতি বাড়াবে না আচেলারে করবে না, কুইজ কি হবে? হ্যাঁ পুরা এই গাড়ির চালক গতি পাল্টা হবে। পালসা হবে। তো হবে এখন আপু। যদি বলে দাস ওর পাসারে ভেহিকলি গতি বাড়াবে না, তখন কি হইবে কুইজ? বেরো 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 হবে বেরো হবে। স্বাভাবিকভাবেই। সে আচেলারে করবে না, সে গারাজ যারে প্রতিযোগিতা করবে না, ঠিক আছে, তার সাথে যে প্রতিযোগিতায় নেমে যেতে পারবে না, তখন এর জন্য যদি বলে বের হয়ে যায়, এর জন্য বললে ফালস হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে কার কথা বলতেছে। Dopo il sorpasso ওভারটেক করার পরে bisogna rientrare বলতেছে রিএন্টার করা, পুনরায় ফিরে আসা দরকার। ইমিডিয়াতামেন্তে একদম সাথে সাথে a destra ডান পাশে রালেন্তান্দো গতি কমায়। এই গাড়ি গেল ওভারটেক করলো ইমিডিয়েটলি নাকি গতি কমাই দিয়ে ইমিডিয়েটলি নাকি ফিরে আসবে? না, আপনি নির্দিষ্ট দূরত্বে যাবেন, যেটা বললাম লুকিং গ্লাসে চলে আসবে, যে পিছনের গাড়ি দেখা যাইতেছে আস্তে ধীরে সুন্দর করে আপনার গতি কমাইয়া আপনি ঢুকতে পারবেন না, গতি বাড়াইয়াই ঢুকতে হবে, ঠিক আছে? না হয় ব্রুস্কা ফ্রেনারে করতে হবে আপনি যারা ওভারটেক করলেন তার। তো এখানে ইমিডিয়াতামেন্তে রিএন্ট্রারে করতে বললো, তাই ফালসে হবে। ইমিডিয়েটলি কিভাবে আসবো আপনার দেখতে হবে, কন্ট্রোল করতে হবে গাড়ি দূরে আছে কিনা আপনার থেকে, অনেকটু পিছনে কিনা, পরে আপনি ডানে আসবেন। Prima di rientrare nella corsia di destra dopo il sorpasso ওভারটেক করার পরে, ওভারটেক যে করলেন ওভারটেক করার পরে ডানে তো ফিরে আসতে হবে না, তো সেই ক্ষেত্রে বলতেছে রিএন্ট্রারে করার আগে এই জায়গাতে আপনি আসেন, এখনো আসেন নাই, করার আগে occorre controllare কন্ট্রোল করতে হবে la posizione del veicolo sorpassato, যারে যে ওভারটেক করলেন এই sorpassato vehicle আপনার দেখতে হবে, কন্ট্রোল করতে হবে। attraverso বলতে মাধ্যমে বুঝায়,
কন্ট্রোল করবেন কিসের মাধ্যমে? attraverso gli specchietti retrovisori, এই যে লুকিং গ্লাসের মাধ্যমে, এই যে চালক দেখতেছে ওই যে আমি যাকে ওভারটেক করলাম ওই যে সে পিছনে পড়ে গেছে, সে দূরে আছে আমার কাছ থেকে, মোটামুটি দূরে আছে, তখন কি করবে সে? ডানে হচ্ছে আবার রিয়েন্ত্রারে করবে। তো রিয়েন্ত্রারে করার আগে স্পেকিওর মাধ্যমে কন্ট্রোল করে নিতে হবে, এটা বলতেছে। বেরো। È vietato effettuare un secondo sorpasso, second overtake করাটা নিষেধ, senza sarà prima esserci riportati a destra, ডানে ফিরে না এসে দ্বিতীয় ওভারটেকটা নিষিদ্ধ বলতেছে। এটা ফালসে হবে আপুরা। এখানে মনে করেন এই হলুদ গাড়ি আছে, এই জায়গায় আরো একটা গাড়ি আছে, ঠিক আছে? এখন কুইজটাতে বলতেছে এই যে একবারে দুইটা গাড়িকে ওভারটেক করাটা নিষেধ, সেকেন্ড, এটা ফার্স্ট ওভারটেক, এটা হচ্ছে সেকেন্ড। এই একবারে এমন ডানে ফিরে আসে নাই, সে ওভারটেক করার কোসিয়াতে থেকেই দুইটাকে একবারে ওভারটেক করে চলে আসছে, তো এটা নাকি নিষেধ, ফালসে হবে। এখন মনে করেন যে আপনি এখানে আছেন, এই যে আপনি মনে করতেছেন আমি তো এই গাড়িটাকে ওভারটেক করতে পারবো, এই দিক থেকেও কেউ নাই, কোনো পেরিকলও নাই, তাহলে দুইটাকে ওভারটেক করে ফেলি, করা যাবে, সমস্যা নেই। তো এমন বলতেছে যে এই একটা ওভারটেক করে ডানে ফিরে আসবেন, আবার আরেকটাকে ওভারটেক করবেন, এইভাবে আর কি বিষয়টা বলতেছে আর কি। তো এমন সেকেন্ড ওভারটেক করাটা ডানে না ফিরে এসে এটা নাকি নিষিদ্ধ না, না ফিরে এসে আপনি যদি করতে পারেন, পেরিকল তৈরি না হয়, সেক্ষেত্রে করা যাবে, নিষেধ না। এগুলো একটু খেয়াল করে শুনবেন। এতক্ষণ বাম 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 দিক দিয়ে ওভারটেক করা, দেশরা দিয়েও ওভারটেক করা যায়, ডান দিক দিয়েও স্পেসিফিক কিছু কারণে আপনি ওভারটেক করতে পারবেন। La manovra di sorpasso deve essere eseguita, ওভারটেক করার কাজটা আপনি পারফর্ম করবেন a destra, ডান দিক দিয়ে বলছে, ডান দিক দিয়ে আপনি ওভারটেক করবেন। Se il conducente del veicolo da sorpassare বলতে যাকে ওভারটেক করা হবে ওই গাড়ির চালক ha segnalato, সে সংকেত দিল, l'intenzione di voler svoltare a sinistra, সে বামে যাবে। এটা দা হচ্ছে সরপাসারে ভেহিকলি, যারা ওভারটেক করবেন, ঠিক আছে? এর কথা বলতেছে। আপনার সামনে দেখলেন, আপনি লাল গাড়িতে পিছনেই ধরেন যে ছিলেন, সবুজ গাড়ি কি সংকেত দিল? সে বামে তারে করার সংকেত দিছে, তখন সে তো বামেই যাবে, তাই না? তা আপনি যদি তারা নিয়ম মাইনা বাম দিক দিয়ে ওভারটেক করতে আসেন, তাইলে কিন্তু হইলো না, বিশাল একটা কাজিনো হয়ে যাবে এখানে। যে বামে যাইতেছে তারে বামে যাইতে দিয়ে দেন, ও ওইভাবে চলে যাবে, আপনি কি করবেন? তারে ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাবেন। বেরো। তো আপনার সামনের গাড়ি দা সরপাসারে ভেহিকলি যখন বামে তারে করবে, সিনিস্ত্রাতে তারে করবে, আপনি তখন কি করবেন? তাকে ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাবেন। আপু সেক্ষেত্রে কি এর রাস্তা সেন্স ইউনিকো বা দোপে সেন্স এরকম কিছু হবে? না, এটা নর্মালি চৌরাস্তার ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার সামনের গাড়ি বামে যাইতেছে, সে কি করবে? নর্মালি সেন্টারে গিয়ে বসেও থাকে, অনেক সময় হয় না, বামে তারে করার ক্ষেত্রে ফ্রন্টের গাড়িকে সে প্রেসিডেন্সা দেওয়ার জন্য বসেও থাকবে, আপনি তার ডান দিক দিয়ে সাইড কেটে চলে যাবেন ওভারটেক করে। সেন্সো উনিকো বা দোপ্পিও সেন্সো বিষয়টা এমন না, সেন্সো উনিকো হলো সেম, দোপ্পিও, এখন এটা সেন্সো উনিকো যদি হইতো আপু, ধরেন গাড়িটা হয়তো বা এই জায়গাতে থাকতো, তাই না? গাড়ির মতো এই দিক দিয়ে চলে যাইতো, সেন্সো উনিকো যদি হইতো, তারপরও আপনি ডান দিক দিয়েই তারা ওভারটেক করতেন, বিষয়টা এমন হইতো আর কি। আর এটা একটা দোপ্পিও সেন্সো রাস্তা, আর ওই টাইপের প্রশ্ন আসবে না। হ্যাঁ, এখানে যেহেতু সিনিস্ত্রা তেজবল তারা যখন করবে, নর্মালি ছবিটার কথা মনে করবেন, আপনি ডান দিক দিয়ে তাকে তখন ওভারটেক করবেন। বেরো। আচ্ছা, la manovra di sorpasso deve essere eseguita a destra, ডান দিক দিয়ে আপনি ওভারটেক করবেন, su strada senso unico, একমুখী একটা রাস্তাতে আপনি আছেন, ডান দিক দিয়ে ওভারটেক করবেন। Il conducente del veicolo da sorpassare, যাকে ওভারটেক করা হবে, যাকে আপনি ওভারটেক করবেন, সামনের গাড়ি, ha segnalato, সে সংকেত দিল, l'intenzione di voler accostare a sinistra, accostare বলতে কি আপু? চেপে যাওয়া, থেমে যাওয়া বোঝায় আর কি, বাম দিকে সে চাপবে, থামবে। এসেন্স উনিকো রাস্তাতে দুইজনই চলতেছেন, এই গাড়ির চালক ধরেন যে আগে এই কোর্সিয়াতেই ছিল, সে কি করলো? আস্তে আস্তে সংকেত দিয়ে বাম দিকে গেল, বামে আকস্তারে করবে বা থামবে, মনে করেন যে আপনার সামনেই ছিল আর কি। তো এখন সেন্সোনিকো রাস্তা, সে তো এখানে থামতে পারবে, বামের মার্জিনও থামা যাবে সেন্সোনিকোতে। তো এখন আপনি দেখলেন সে কি করলো? সেন্সোনিকো রাস্তাতে বাম দিকে আকস্তারে হইতেছে, চাপতেছে, ইন্ডিকেটর দিয়ে সরতেছে, তখন কি করবেন? আপনি কি তার পিছনে গিয়ে বসে থাকবেন? বসে থাকবেন, আপনি কি করবেন তখন? তাকে ডান দিক দিয়ে ওভারটেক করে চলে যাবেন।
সে বামের কোর্সিয়াতে আস্তে আস্তে সরে চলে যাইতেছে, আপনি ডান দিক দিয়ে তারা ওভারটেক করে চলে যাবেন, সেই ক্ষেত্রে ডান দিক দিয়ে ওভারটেক করতে হবে। তো এই যে দুইটা ক্ষেত্র বললাম, এই দুই ক্ষেত্রে দেস্ত্রা দিয়ে আমরা ওভারটেক করবো, আর নর্মালি সিনিস্ত্রা দিয়ে। বেরো কুইজ কিন্তু দুইটাই। In autostrada si può sorpassare. Autostradate বলতেছে ওভারটেক করা যাবে ইনডিফারেন্temente a destra y a sinistra, ডানে বামে মন মতো ইচ্ছা মতো ওভারটেক নাকি করতে পারবেন। ফালসো হবে। autostrada এটা নরমালি চলার কোর্সিয়া, বাম দিক দিয়ে ওভারটেক, বাম দিক দিয়েই ওভারটেক, সোলো সিনিস্ত্রা। ঠিক আছে, ডান দিক দিয়ে আপনার মন চাইলে ওভারটেক করতে থাকলেন, আপনার বাম দিক দিয়ে মন চাইলে ওভারটেক করতে থাকলেন, ইচ্ছা মতো ওগুলো করা যাবে না কিন্তু, ফালসো হবে। È consentito il sorpasso a destra, ডান দিক দিয়ে বলতেছে ওভারটেক করার পারমিশন আছে dei motocicli, মোটরসাইকেল, সে ভি স্পাইসো সুফিসিয়েন্তে, পর্যাপ্ত জায়গা যদি থাকে মোটরসাইকেলকেও নাকি আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। নর্মালি আপুরা, নর্মালি রাস্তাতে ধরেন যে মোটরসাইকেল ধরেন যে চলতেছে, এদিক দিয়ে মোটরসাইকেল চলতেছে, এদিক দিয়ে অনেক জায়গা রয়ে গেছে, তাই বলে কি আপনি তার এই দিক দিয়ে ওভারটেক করতে পারবেন? কোনো কারণ নাই। সে আকস তারেও করতেছে না, সে বামেজ বল তারেও করতেছে না, তারপরে কি ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে? যাবে না। এদিক দিয়ে সারা দুনিয়ার জায়গা থাকলেও যাবে না, ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে না। ওই যে দুইটা কারণ বললাম, মানে সামনের গাড়ি দা সরপাসারে ভেহিকুলি সিনিস্ত্রাতেজ বল তারে করতেছে, দা সরপাসারে ভেহিকুলি সেন্সো উনিকো রাস্তাতে বামে থামতেছে, আকস তারে করতেছে, কেবলমাত্র দুই ক্ষেত্রে ডান দিক দিয়ে ওভারটেক করবেন, এছাড়া না, করা যাবে না ওভারটেক দেস্ত্রা দিয়ে, পালস হবে। আচ্ছা, বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। সরপাসো আ দেস্ত্রা, ডান দিক দিয়ে ওভারটেক করা কনসেন্টিতো, পারমিশন আছে যে ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে। কোয়ান্দো ইল ফিলোবুস এ ফেরমো, ফিলোবুস বাস যেগুলো ইলেকট্রিক তারের মাধ্যমে চলে আর কি, ফিলোবুস কি হয়ে আছে? ফেরমো হয়ে আছে। ফেরমো এটাই মনে করেন যে ট্রাম না, এটা একটা ফিলোবুস মনে করেন যে বাস আর কি। তো বাস ফেরমো হয়ে আছে, থেমে আছে, তারে ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে। Per la salita e la discesa dei passeggeri, ধরেন যে এই ফিলুবুস কি করলো, প্যাসেঞ্জার উঠাইতেছে নামাইতেছে, সেজন্য থামছে, তারে আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। আনকি এমনকি সে নন এক্সিস্টে, যদি এক্সিস্ট নাও করে সালভাজেন্তে, এই যে এমন সালভাজেন্তে যদি নাও থাকে, সেক্ষেত্রেও নাকি ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে, ফালসো হবে। সালভাজেন্তে থাকলে ওভারটেক করা যাবে, সালভাজেন্তে নাই, ওভারটেক করা যাবে না, পারমিশন নাই, ফালসো হবে তাই কুইজটা। সালভাজেন্তে থাকা না থাকা কেন বিষয়টা, এই যে এখান থেকে মানুষটা রাস্তার এখানে যদি সালভাজেন্তে না থাকতো, মানুষ একদম রাস্তার মাঝখানে নেমে যেত না, একদম এটা বিপজ্জনক কিন্তু, তাই না? তো এখানে সালভাজেন্তে থাকার মানে কি, এটা একটা উঁচু করা থাকে, ওই জায়গাটা আলাদা করে মার্ক করা, এখানে নর্মালি গাড়ি কিন্তু যাবে না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু নাই। তো সালভাজেন্তে যদি থাকে, যে মানুষগুলা এখানে ফিলুবুস থেকে ধরেন যে নামছে, সালভাজেন্তে আছে, আপনি ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন। আর যদি এখানে সালভাজেন্তে না থাকতো এই রকমের, তাহলে ওভারটেক করা যাইতো না। ওই যে বলছি কি, সালভাজেন্তে নাই, তাও ওভারটেক করতে পারবেন ডান পাশ দিয়ে, তাই পালস হবে। ফেরমো কিন্তু হয়ে আছে, ফিলোবুসটা বা ট্রাম সেম রুলস কিন্তু, ডান দিক দিয়ে কখন ওভারটেক করতে পারবেন, যদি সালভাজেন্তে থাকে তখন। La manovra di sorpasso del tram, ট্রামের কথা বলতেছে, ট্রামকে ওভারটেক করা può effettuarsi su ambo i lati, আম্বো বলতে উভয়, লাতি বলতে সাইড, দুই সাইড দিয়ে নাকি ওভারটেক করা যাবে, ডান বামের কথা বলতেছে আর কি, ডান দিক দিয়ে ওভারটেক করা যাবে, বাম দিক দিয়ে ওভারটেক করা যাবে একটা ট্রামকে। সে la strada è a senso unico, রাস্তাটা কি যদি হয় সেন্সো উনিকো, একমুখী হয়, যে আমাদের সামনের দিক থেকে কেউ আসবে না, কেউ আসার নাই, সেন্সো উনিকো রাস্তা যদি হয়, সেক্ষেত্রে এলা লার্গেসা দেলা কারেজ্জাতা ল কনসেন্ট, যে কারেজ্জাতা কি অনেক মোটা চওড়া আছে, আপনি ওভারটেক করতে পারবেন, জায়গা আছে, এমন যদি হয়, দুই সাইড দিয়ে কি করা যাবে, ওভারটেক করা যাবে। বেরো কুইজ। ট্রাম ধরেন, বা এই ট্রাম গুলা নর্মালি কি রাস্তার মাঝখান দিয়ে চলে, এন্ড রাস্তার মাঝখান দিয়ে চলতেছে ট্রাম, তারে আপনি বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, ডান দিক দিয়ে ওভারটেক করতে পারবেন, কারণ এটা সেন্স উনিকো রাস্তা, আর রাস্তাতেও পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে, হ্যাঁ করা যাবে। বেরো কুইজ।
Nella fase di sorpasso il conducente è tenuto a evitare যে ওভারটেক করার সময়ে বলতেছে একজন চালক কি করতে হবে, অ্যাভয়েড করবে দি স্ট্রিঞ্জেরে চাপাইতে। অনেক সময় চাপা দেয় না, ধরেন যে এই যে এই গাড়ির চালক এই দিক দিয়ে যদি আসা শুরু করে, সে স্ট্রিঞ্জেরে করলো মানে তাকে চাপা দেওয়ার চেষ্টা করলো, তো এটা অ্যাভয়েড করতে হবে। এদিক তালিয়ারে রাস্তা কাটাটাও কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আল ভেহিকোলো সরপাসাতো, যাকে ওভারটেক করা হইলো। এই যে দেখেন এই গাড়ি দাম করে এখানে গেল, ওভারটেক করলো, দাম করে এই জায়গায় ফিরে আসলো একদম, তার মানে কি এই গাড়ির চালকের রাস্তাটা কাটলো, সে তালিয়ারে করলো, তার হার্ড ব্রেক করতে হবে গাড়ি থামানোর জন্য। এটাকে তালিয়ারে করা বলে। তো এই কাজগুলা কি করবেন, মানে এড়াই যেতে হবে, ইভিতারে করতে হবে আর কি বেরো। Nella fase di sorpasso il conducente tenuto a mantenersi বলতেছে যে ওভারটেক করার সময় আপনি কি করবেন, মেনটেন করবেন il più possibile a lungo possibile nella corsia di sorpasso, যে ওভারটেক করার যে কোর্সিয়াটা আছে ওটাতে আপনি পিউ লুঙ্গ মানে লং টাইম থাকার নাকি চেষ্টা করবেন গাড়ি নিয়ে। আপনি তো ওভারটেক করতেছেন, হ্যাঁ, এই কোর্সিয়াটাতে লং লং টাইম পিউ লং লুঙ্গ থাকার নাকি চেষ্টা করবেন। পালসে হবে, ওইটা তো ওভারটেক করার করছি, ওইখানে তো চলা যাবে না নরমালি, ওভারটেক করা শেষ, সুবিধা মতো ডানে ফিরে আসবেন। কি উলুঙ্গ বলতেছে আপনি মেনটেন করবেন, গাড়িটা রাখবেন ওই করসিয়াতে, ফালসে হবে না, আপনার ডানে রিয়েন্ট্রারে করতে হবে আবার সুযোগ বুঝে। Nella fase di sorpasso ওভারটেক করার সময় il conducente চালক tenuto a mantenere una velocità বলতেছে গতি মেনটেন করবে, চালক যখন ওভারটেক করবে গতিটা মেনটেন করবে কি রকমের, almeno doppia কমপক্ষে ডবল di quella del veicolo sorpassato, যাকে ওভারটেক করা হইলো বা হবে তার থেকে বলতেছে দোপিও নাকি ডবল নাকি রাখতে হবে, এটা আপনি হলুদ গাড়ি তারে ওভারটেক করবেন, তার থেকে নাকি দোপিও কমপক্ষে রাখতে হবে, ফালস হবে। এরকমের রুলস নাই যে ডবল রাখতে হবে, 3 ডবল রাখতে হবে, বিষয়টা এমন না। সে 50-এ চলে, আপনি 60-70-এ যদি পারেন ওভারটেক করেন, প্রয়োজন পড়লে 80 উঠান, 90 উঠান, সমস্যা নাই। কিন্তু যদি বলে ডবল রাখতে হবে কমপক্ষে, বিষয়টা এমন না, ঠিক আছে। অনেক সময় সে ধরেন চলতেছে 50-এ, আপনি তারে 60-65-তে ওভারটেক করতে পারবেন, সমস্যা নাই। একদম ডবল রাখতে হবে, তার 50 আপনি 100 উঠাইতে হবে ওভারটেক করার সময়, না, বিষয়টা এমন না, ফালসো। Conducente che intende sorpassare deve accertarsi যে ইন্টেনশন, যার ইন্টেনশন ওভারটেক করার, সে নিশ্চিত হবে che la potenza শক্তি del motore, মোটরের যে শক্তি del proprio veicolo তার নিজের গাড়ির sia maggiore, এটা বেশি থাকবে di quello del veicolo da sorpassare, যারে আপনি ওভারটেক করবেন যাকে, তার তুলনায় আপনার গাড়ির ইঞ্জিনের মোটরের পতেন্সা থাকবে মাঝজরে নাকি, তাহলে হবে ইঞ্জিনের পতেন্সা বেশি থাকতে হবে, ছিলিন্দ্রতা বেশি থাকতে হবে, এগুলা যদি বলে ফালস হবে। আপনার গাড়ির বেলোচিতা বেশি থাকতে হবে, ঠিক আছে, যে ইঞ্জিনের ক্ষমতা বেশি আপনার রাখতে হবে, বিষয়টা এমন না। যে ছিলিন্দ্রতা বেশি থাকতে হবে আপনার গাড়ির, বিষয়টা এমন না। আপনার গাড়ির বেলোচিতা বেশি থাকতে হবে, পতেন্সার কথা বলছে ফালস। লা পেরিকোলোজিতা দেল সরপাসো, ওভারটেকটা বলতেছে বিপজ্জনক। কেন বিপজ্জনক, যে ওভারটেক বিপজ্জনক। Determinata dal rischio di urtare altri veicoli, যে অন্য গাড়ির সাথে কি থাকে, উর্তারে ধাক্কা ঝাঁকুনি লাগার কি থাকে, রিস্ক থাকে। Che manifestano intenzione di compiere la stessa manovra, stessa manovra বলতে সেম কাজ করা বোঝায়। সেম কাজ বলতে কিসের কথা বলে, ওভারটেক করার কথা বলতেছে। যে এই যে আপনি আপনি তারা ওভারটেক করবেন, এই যে হলুদ গাড়ি কি করলো, সেও সেম কাজ করা শুরু করলো, স্টেসা মানবরা করা আর কি, ঠিক আছে। যখন কিনা এরকমের ইন্টেনশন থাকে, সেম সেম কাজ করতেছে, একই করছে এত থেকে দুই গাড়ি, এমন যখন করে তখন কি হয়, তারে ধাক্কা লাগার একটা রিস্ক থাকে, ধাক্কা লেগে যাওয়াটা নির্ধারিত হয়। আপনি তারা ওভারটেক করার জন্য এইখানে আসলেন, সেও কি করলো, এই করছিয়াতে সরে আসছে, সে তার সামনের গাড়িকে ওভারটেক করার জন্য। এখন কি হবে, আপনি ওইখানে আসছেন, সে ওইখানে আসছে, উড়তারে হবে না, ধাক্কা লাগবে না, তা
সংঘর্ষ হয়ে যাবে কিন্তু। তো এইভাবে সংঘর্ষ হয়ে যাওয়াটা কিন্তু নির্ধারিত হয়ে যায় আর কি, সেম কাজ করতে গেলে, ওভারটেক করতে গেলে। সে কারণে ওভারটেকটা কি হয়ে যাবে, পেরিকলজ হয়ে যাবে। সে কারণে ওভারটেকটা বিপজ্জনক এই কাজ যদি কেউ করে। বেরো। সেম কুইজের প্রথম অংশ এমনই থাকবে, ওভারটেক বিপজ্জনক। কেমন বিপজ্জনক? dal rischio di collisione, সংঘর্ষ হওয়ার কারণে। in fase di avvicinamento, যখন কি হয়, কাছাকাছি হয়, con il veicolo da sorpassare, তাকে ওভারটেক করা হবে, আপনি তার বেশি কাছাকাছি যখন চলে যাবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হয়, লাতারালে ডিস্টেন্স মেনটেন করতে হয় কিন্তু, ঠিক আছে। তারে আপনি avvicinamento হওয়ার সময়, এই সময় আপনি কি করলেন, গা ঘেঁষে যায় ওভারটেক করতেছেন। এই সময় যদি গা ঘেঁষে ওভারটেক করতে যান, কাছাকাছি হওয়ার সময় কলিশনে হবে, সংঘর্ষ হয়ে যাবে, ঘষা লাগবে, স্কন্ত্র লাতারালে হয়ে যাবে। সেই কারণে ওভারটেক কি হয়, বিপজ্জনক হয় এই কাজ করলে, এইভাবে করলে। বেরো। সেম ওভারটেক বিপজ্জনক কলিশনে হবে ইন ফাজে রিয়েন্ত্রো দি করসিয়া, যখন আপনি পুনরায় রিয়েন্ত্রারে করবেন ডানে, কোন ভেহিকল সরপাসাতো, যারা আপনি ওভারটেক করলেন তাকে, গেলেন ওভারটেক করলেন, আবার যখন ফিরে আসবেন, ঠিকঠাক মতো যদি ফিরে আসতে না পারেন, ঠাস করে যদি ঢুকে পড়েন, কি হইবে, কলিশনে হয়ে যাবে, সংঘর্ষ হয়ে যাবে রিয়েন্ত্রারে করার সময়। এই যে কলিশনে হওয়া, রিয়েন্ত্রারে করার সময় কলিশনে হওয়ারও কি থাকে, একটা রিস্ক থাকে, ঝুঁকি থাকে, তাই না? রিয়েন্ত্রারে করার সময় যদি সাবধানে না আসতে পারেন, এই রিস্ক ঝুঁকিটা কিন্তু থাকে। সেই কারণে ওভারটেক কি বিপজ্জনক। তো এগুলা কি করতে হবে, মাথায় রাখতে হবে, যে এই এই কাজ করলে কিন্তু, মানে ওভারটেকের এই এই সময়গুলা কিন্তু ক্রিটিক্যাল, বিপজ্জনক, এগুলা বলতেছে আমাদের কুইজে। বেরো। আচ্ছা, dallo rischio di urto frontale, বলতেছে যে উর্তো ফ্রন্টালে মানে ফ্রন্ট সাইড আর কি, বলে যে এটা তো গাড়ির ফ্রন্ট সাইড, এদিক থেকেও ধরেন যে একটা গাড়ি আসলো, তো দুইটা মুখোমুখি সংঘর্ষ হওয়াটাই মানে স্কন্ত্র ফ্রন্টালে বা উর্তো ফ্রন্টালে বলা হয়। যে এই যে রিস্ক থাকে ফ্রন্টালে, একদম মুখোমুখি সংঘর্ষ হওয়ার, কোন un veicolo che provenga, ওই গাড়ির সাথে যে আসতেছে, dal senso contrario, সেন্সো অপোস্তো, সেন্সো কন্ট্রারিও, সেম কথা। আপনি একদিকে যাইতেছেন, যেমন এই গাড়ি এইদিকে যাইতেছে, এই গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার রিস্ক, একটা ঝুঁকি কিন্তু থাকে। যদি গাড়ি চলে আসে বাই চান্স, একটা কিন্তু রিস্ক ঝুঁকি থাকে এইভাবে মুখোমুখি সংঘর্ষ হওয়ার, বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে। সে কারণে কি ওভারটেকটা বিপজ্জনক। তো আপনার খেয়াল রাখতে হবে ওভারটেক করার সময় যে এইখানে কোনো গাড়ি নাই, ঠিক আছে, যেগুলা বেরো কুইজে পড়ে আসলাম আমরা শুরুর দিক থেকে। তো এই কারণেও ওভারটেকটা কি বিপজ্জনক। বেরো। আর কি কারণে বিপজ্জনক হয় ওভারটেক? দাল্লা রিদোত্তা লার্গেসা দেল্লা কারেজ্জাতা, কারেজ্জাতা লার্গা, চওড়া ভাব যদি কি হয়ে যায়, কমে যায়। ধরেন এখন মোটা চওড়া রাস্তাতে চলতেছেন, ওভারটেক করতে করতে আপনি এসে দেখলেন কি এখানে রাস্তা কি হয়ে গেছে, রিদোত্তা হয়ে গেছে, চিকন আরো। তার মানে কি আপনার তো জায়গা নাই পর্যাপ্ত। তেমন কারেজ্জাতা যদি সময় রিদোত্তা হয়ে যায়, সেক্ষেত্রে এটাও কি ওভারটেকটাকে বিপজ্জনক করে তোলে। এটাও একটা কারণ। বেরো কুইজ। È pericoloso effettuare il rientro, বলতেছে পুনরায় রিএন্টার করাটা বিপজ্জনক। এই যে ওভারটেক করলেন, ডানে ফিরে আসবেন, এটা বিপজ্জনক। দপো, পরে ইল সরপাসো, ওভারটেক করার পরে রিএন্টার করাটা বিপজ্জনক। সেলা মানোব্রা, যদি এই কাজটা মানে ওভারটেক করার কাজটা কাজটা কি করে, কস্ত্রিঞ্জে, বাধ্য করে, এই ভেহিকলি সরপাসাতি, যাকে ওভারটেক করা হইলো, ভেহিকলি সরপাসাতি বলতে যাকে ওভারটেক করা হইলো তার কথা বলতেছে। আফ্রেনারে ব্রুস্কামেন্তে, তার হার্ড ব্রেক করতে হইতেছে আপনার কারণে, সে কারণে কি হয়ে যায়, ওভারটেকটা কি হয়ে যায়, বিপজ্জনক হয়ে যায়। আপনি ডিস্টেন্স মেনটেন করে তারপরে ডানে ফিরে আসবেন আস্তে, মানে সুন্দর করে আর কি। এখন আপনি ঠাস করে যদি ঢুকে যান, এই যে গাড়ি ভেহিকলি আপনি সরপাসাতি, যারে আপনি ওভারটেক করলেন, তার কি করতে হইতেছে, আপনি রাস্তা কাটলেন, তার হার্ড ব্রেক করতে হইতেছে গাড়ি থামানোর জন্য। এমন যদি হয় আর কি, সেই সকল কারণে আর কি, যে আপনি বাধ্য করছেন এই গাড়ির চালককে হার্ড ব্রেক করতে। তো এমন ওভারটেক করার পরে আপনি যখন পুনরায় রিএন্টার করবেন, এই সময়টা কি বিপজ্জনক, মানে এইভাবে করা যাবে না আর কি। বেরো কুইজ। La pericolosità del sorpasso è determinata, ওভারটেকটা বিপজ্জনক নির্ধারিত হয় কিভাবে, dalla presenza, উপস্থিতিতে, sulla strada, রাস্তার উপরে, di delineatori normali, di margine, মার্জিনের দিকে delineatori থাকে না, এটা কোন রাস্তাতে থাকে এটা,
সেন্সো উনিকো না doppio senso? doppio senso Ciao হুম, Nico. এটা জাল্লুগুলা থাকবে সেন্সো উনিকোতে, এগুলা জি জি, থাকবে doppio sensoতে। doppio senso. এখন এই দেলিয়ান আতরি যেগুলা মার্জিনের দিকে থাকে, এগুলা তো আরো তো অনেক টাইপের দেলিয়ান আতরি আছে, আমরা কাপিতল হচ্ছে 9-10-এর মধ্যে পড়ছি, 9-এর মধ্যে পড়ছি। তো এই যে এই টাইপের দেলিয়ান আতর যেগুলা মার্জিনে থাকে, এগুলার উপস্থিতিতে নাকি সেই জন্য নাকি আপনার ওভারটেক বিপজ্জনক হয়ে যায়, ফালসো হবে। এগুলা তো রাস্তার বাহিরে থাকে, তাই না? আর এগুলো আপনার বলে দিল এই যে ওভারটেক যে করবা, এটা কিন্তু দোপিও সেন্সর, সামনের দিক থেকে কিন্তু গাড়ি আসবে, তাইলে আপনার জন্য এটা আরো ভালো হইলো, তাই না? ওই যে বলতেছি কি, এই সকল দেলিয়ানা তরির উপস্থিতিতে ওভারটেকটা নাকি বিপজ্জনক হয়ে যায় আর কি, ফালসো হবে। আপু উপরের কুইজটা একবার বোঝাবেন? জি। এ pericoloso effettuare, যেটা বিপজ্জনক করাটা, il rientro, ফিরে আসাটা বিপজ্জনক, dopo il sorpasso, ওভারটেক করার পরে পুনরায় ফিরে আসাটা বিপজ্জনক। সে গেল ওভারটেক করতে, ডানে ফিরে আসাটা বিপজ্জনক বলতেছে, সে যে আবার ফিরে আসবে এটা বিপজ্জনক। সে যদি লা মানোব্রা, মানে ফিরে মানোব্রা বলতে কি, আপনি যে আবার রিএন্টার করতেছেন, ওইটা ওভারটেক শেষ রিএন্টার করবেন। এই মানবরা কস্ত্রিঞ্জে কি করে, বাধ্য করে, ই ভেহিকুলি, ওই গাড়িকে সরপাসাতি, যারা আপনি ওভারটেক করতেছেন তার কথা বলতেছে, তাকে বাধ্য করা হয়েছে, আফরেন আরে ব্রুস্কামেন্তে, হার্ড ব্রেক করতে হইতেছে, এমন সিচুয়েশন আপনি করছেন, বাধ্য করছেন তাকে। এমন যদি হয় সেক্ষেত্রে এইভাবে রিএন্টার করাটা কি বিপজ্জনক। আপনার এই জায়গায় আসবেন, আইসা লুকিং গ্লাস কন্ট্রোল করবেন, গাড়ি আছে দূরত্বে আছে, আপনার আপনার থেকে অনেকটুকু পিছনে আছে, তখন আপনি ডানে ফিরে আসবেন। কারণ আপনি কি করলেন, এটা মেনটেন না করে ঠাস করে দাম করে ডানে ফিরে আসছেন। আপনার কারণে যারে আপনি ওভারটেক করলেন, হার্ড ব্রেক করতে হয়েছে। এখন এই লোকের কপাল ভালো, আপনার কপাল ভালো থাকলে গাড়ি হার্ড ব্রেক করে লোক থামাইও দিতে পারবে, জায়গা মতো লাগবে না। এখন যদি সে থামাইতে না পারে, তখন কি হবে, আপনার গাড়িতে নিয়ে লাগবে, কিন্তু কি অবস্থা হইতে পারে, অনেক ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো যখন কিনা আপনি রিএন্ট্রারে করবেন, রিএন্ট্রারে করার সময় আপনি জায়গা মেনটেন করে কিন্তু ফিরে আসতে হবে। এখন যদি আপনি তারে বাধ্য করেন হার্ড ব্রেক করাইতে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? এই চালক কি করতে পারে, তাম্পনামেন্তি করে দিতে পারে আপনার গাড়িতে, তার তো দোষ নাই, আপনি তারে বাধ্য করছেন। এই যে একটা সিচুয়েশন এখানে বলা হয়েছে, এর কারণে কি এই রিয়ন্ত্র করাটা কি বিপজ্জনক। তার মানে কি, সাবধানে আমাদের গুরুত্ব সহকারে ডিস্টেন্স মেনটেন করে রিএন্টারি করতে হবে, যাতে তার কোনো আপনি হচ্ছে, আপনি রাস্তা কাটবেন না, তাকে মানে চাপা দেওয়ার চেষ্টা করবেন না, তার রাস্তা কাটবেন না, তার হার্ড ব্রেক যাতে করতে না হয় ওই রকমের করবেন না আর কি। এই বিষয়গুলো পর্যাপ্ত জায়গা মেনটেন করে তখন হচ্ছে ডানে ফিরে আসবেন। সে কারণে বলতেছে যে পুনরায় রিএন্টার করাটা বিপজ্জনক, এই কারণে আর কি, সিচুয়েশনে। বুঝতে পারছেন আপু? জি আপু বুঝছি। আচ্ছা, এই তো থ্যাংক ইউ দিয়ে দিলাম আজকের ক্লাস। রেকর্ডটা বন্ধ করি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে আজকের কুইজ নিয়ে?